আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিতের গসাগু নির্ণয়। আমরা কিভাবে গসাগু নির্ণয় করবো তা আজকে আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো তা আমি বোর্ডে লিখে রেখেছি। 20 নম্বর অধ্যায় হচ্ছে 4.4। প্রথম রাশিটা আমি নিয়ে নিলাম। প্রথম রাশি a cube minus 3 a square minus 10a। প্রথমে আমরা এখান থেকে এটা কমন নেব, a square minus 3a minus 10a মিডল টার্ম হবে। যদি আমরা 10 কে আমরা এখানে ভাঙাই, 5 দোকানে 10, 5 থেকে 2 বাদ করে 3 পাওয়া যায়। অর্থাৎ এখানে একটু রাত করে নেই, তাহলে প্রথম পদ আর শেষের পদটা আমরা যোগ করলে আমরা পাই -10 a স্কয়ার। আর উৎপাদক মানে হচ্ছে গুণ আকারে ভাঙা। যদি এটাকে আমরা গুণ আকারে ভাঙাই তাহলে -5a ইন্টু কত 2a, -5 থেকে +2a বাদ গেলে তো -3a পাওয়া যায়। আবার ওই দুটো গুণ করে এই পদের সমান হয়। এটা হচ্ছে আমাদের মিডল টার্ম উৎপাদকের নিয়ম। তাহলে প্রথমে a স্কয়ার মাইনাস 5a প্লাস 2a মাইনাস 10। এখান থেকে আমরা কমন নিতে পারি a, তাহলে এখানে a থাকে আর এখানে থাকবে 5 প্লাস 2a মাইনাস 5 a মাইনাস 5a প্লাস 2। এরপরে দ্বিতীয় পদ নেব। দ্বিতীয় পদ হচ্ছে a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a। আবার এখান থেকে কমন যায়, তাহলে a স্কয়ার প্লাস 6a প্লাস 8। ঠিক ওই আগের মতো আবার এখানে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। মিডল টার্ম উৎপাদক a, তাহলে 8 কে ভাঙালে পাওয়া যায় 4 দোকানে 8, 4 এবং 2 যোগ করে 6 এ হয়। তাহলে এখানে 4a প্লাস কত 2a প্লাস 8a। এখন এখান থেকে আমরা কমন নিতে পারি, এই দুটোর মধ্যে থেকে কমন নেওয়া যায় a, তাহলে a প্লাস 4 প্লাস 2 কমন নিলে a প্লাস 4। এখন কমন আসতেছে a প্লাস 4 a প্লাস 2। এরপরে আমরা নেব, ডান দিকে আসলাম একটু, তৃতীয় পদ। তৃতীয় পদ a টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার কমন নেই, তাহলে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 14a স্কয়ার। মিডল টার্ম হবে 7 দোকানে 14, 7 থেকে 2 বাদ গেলে 5, তাহলে a স্কয়ার মাইনাস 7a প্লাস 2a মাইনাস 14a স্কয়ার। তাহলে এখানে কমন আসে a যদি কমন হয় a মাইনাস 7 প্লাস 2 কমন করলে a মাইনাস 7, a স্কয়ার থাকবেই। এখন কমন আসবে a মাইনাস 7, এরপর আসবে a প্লাস 2। যেহেতু আমরা গসাগু নির্ণয় করতে যাচ্ছি বা গসাগু আমরা নির্ণয় করব, তিনটা রাশির মধ্যে আমরা একই সংখ্যা বা একই অংশ কি খুঁজে পাই সেটা আমরা চেষ্টা করে দেখব, খুঁজে দেখব আর কি। সাইটে এ, প্রথম রাশিতে এ আছে, এখানেও এ আছে, এখানে এ স্কয়ার আছে। তাহলে এ এবং এ স্কয়ারের মধ্যে গসাগু হচ্ছে এ। এই জন্য আমরা এখন লিখব নির্ণয় গসাগু হবে এ।
আর ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে পাই a প্লাস টু a প্লাস টু a প্লাস টু a প্লাস টু। এইটা হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। এই ছিল আমাদের 20 নম্বর প্রশ্নের সমাধান বা সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো কষ্ট করে, তা পরিশেষে দেখার শেষে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে, আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।